যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সালাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাভ চোখের, কালো। মুনকার নাকি? উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি? মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দীনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দীনুক। দিনে পরিপূর্ণ ফি সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করলেন অবাক হয়ে, তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। তিনটার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও বিশ্ব, প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেখবেন যে আমরা এখন ফিতনাময় একটা পরিবেশে বাস করছি। চতুর্দিকে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, অধর্মে ফিতনা, পরিবারে ফিতনা, ধর্ম নেতাদের মধ্যে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, সামাজিক মূল্যবোধে ফিতনা, সংস্কৃতির মধ্যে ফিতনা। পুরো বৈশ্বিক প্রেক্ষাপট এখন ফিতনাময়। এই ফিতনাময় পরিবেশ চিনতে হলে প্রথমত আপনার প্রয়োজন হৃদয়ের চোখ, হৃদয়ের কান, এবং আপনার কলব, মৃত অন্তর, এটাকে জীবিত করতে হবে। এক চোখ দিয়ে আপনি এখন বিশ্বকে ডিল করতে পারবেন না। যারা বাহ্যিক দৃষ্টি দিয়ে সবকিছু বিবেচনা করে তারা কখনো প্রকৃত সত্যের সন্ধান পাবে না। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করেন, তাহলে কখনো সত্যের ধার কাছেও যেতে পারবেন না। দুটো দৃষ্টিভঙ্গির দরকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। আর এই দুটোর কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? এই গল্পটা থেকে শুরু করছি। নবী মূসা আলাইহিস সালাম, যার কথা গত লেকচারে শুনলেন, বিগত বক্তার লেকচারে শুনেছেন, বনু ইসরায়েলের কথা শুনেছেন না? নবী মূসা আলাইহিস সালাম একবার একটা লেকচার দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ভাষণটা অত্যন্ত চমৎকার ছিল। লেকচারটা শুনে জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন যে আপনার লেকচার প্রচণ্ড ভালো হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমার জানা মতে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তার কাছে আল্লাহর ওহী আসছিল। কি আসছিল? ওহী মানে কি? প্রত্যাদেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত, ওহী। আর এই বিষয়ে কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই যে আল্লাহ পাকের ওহী হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, হক বাতিলের আল্লাহর ওহী ব্যতীত অন্য কোনো মানদণ্ড নেই। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা কাহফ আয়াত নম্বর 29 আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে যেন বিশ্বাস করে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে যেন অস্বীকার করে। আল্লাহ পাক ফোর্স করবেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নেই, আল্লাহ পাক ফোর্স করবেন না। কিন্তু ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক, কিন্তু জেনে রাখুক ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক ফোর্স করবেন না আপনাকে।
ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়েছি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা। আল্লাহ পাক ফোর্স করবেন না, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। তো নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে হক এসেছিল, কোনো সন্দেহ নেই। যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাতই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, অন্য কোনো মানদণ্ড ছিল না। ঠিক তেমনি ভাবে যখন ইনজিল নাজিল হয়েছিল নবী ঈসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ছিল তৎকালীন সময়ের জন্য সেই টাইম ফ্রেমের মধ্যে সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, আর কোনো মানদণ্ড ছিল না। ঠিক এভাবেই যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং তার ব্যাখ্যা সুন্নাহ নাজিল হয়েছে, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার দ্বিতীয় কোনো মানদণ্ড নেই। এ বিষয়ে যদি বিশ্বাস করতে কারো সমস্যা হয় তাহলে তাকে আরও একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলিম হতে হবে, কারণ ইসলামের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? আমি একটু সুর দিতে পারবো না আপনাদেরকে অবশ্য, আর দিতে গেলে বিকৃত শোনাবে, শুনতে ভালো লাগবে না। আমি একটা হিসেব করছিলাম মনে মনে বাংলাদেশের ওয়াজ মাহফিলের ট্রেন্ডগুলোকে দেখে। সাধারণত যেটা হয় যে একটা লেকচার দেওয়ার জন্য একজন বক্তাকে 30,000, 40,000, 50,000 টাকা দেয়া হয় সাধারণত। তো যদি সে 1 ঘন্টা কথা বলে এবং সে যদি 60,000 টাকা বাজেট নেয়, প্রত্যেক মিনিটের বিনিময়ে সে 1,000 টাকা বাজেট করছে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? একটা লেকচার দিয়ে আপনি 60,000 টাকা পাচ্ছেন, তাহলে 1 মিনিটে আপনি 1,000 টাকা করে পাচ্ছেন। তাহলে 1,000 টাকার মতো দামি কথা তো মানুষকে শোনাতে হবে, তাই না? নাকি হয়তো গল্প কেচ্ছা কাহিনী বলে সময় পার করব? সমস্যা উভয় মহলেই আছে। আমি ওয়াজ মাহফিলের মানুষ ছিলাম না, এখনো না, আমি শুধু আমার সামান্য কিছু জ্ঞান শেয়ার করার চেষ্টা করছি। এখানে এসে আমি দেখলাম যে আমাদের যে খুলুসিয়াত, নিয়াতের বিশুদ্ধতা, তাকওয়া, আল্লাহ ভীতি, এই বিষয়গুলোর মধ্যে চরম রকমের ঘাটতি আছে। যারা বলছি তাদেরও, যারা শুনছি তাদেরও। অভিজ্ঞতা এমন কিছু অর্জিত হয়েছে যেগুলো শেয়ার করলে আসলে আমাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করা হবে, এই জন্য আমি শেয়ার করতে চাচ্ছি না। একটা কথা মনে রাখবেন, প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে এবং হয়। আপনি আলটিমেট রেজাল্টটার দিকে দেখবেন যে আসলে আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে। এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়। আপনাকে 365 দিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম। আজকে সারা রাত ওয়াজ করলে আপনারা সারা রাত শুনবেন, আমি জানি, এর নাম দিন ইসলাম নয়। দিনের নাম হচ্ছে ওই ফজরের নামাজে জামাতে যেতে পেরেছেন কিনা। নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়েই যাচ্ছেন, এটাই দিনের সবকিছু নয়। আপনি কোন রিজিক খেয়ে নামাজ পড়ছেন, রিজিকের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, করাপশন, আত্মসাতের টাকা আছে কিনা, এর নাম দিন ইসলাম। আপনি দান সদকা করছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতটুকুর নাম দিন নয়। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, এটা দিচ্ছেন কিনা, এর নাম দিন। দিন শুধুমাত্র শোডাউনের নাম নয়। জনবলকে দিয়ে শোডাউন করা, টাকা পয়সার ফুলছড়ি ঘোরানো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলা, কাউকে উস্কে দেয়া, কোনো সংগঠনের জনবলকে দিয়ে অন্যদের কাছে একটা শোডাউন করা, এইসবের নাম দিন নয়। শেকড় থেকে আপনাকে দিনের জন্য কাজ করতে হবে। শেকড়টা কি জানেন? শেকড়টা হচ্ছে ইলম, মানে জ্ঞান। আমরা এখন পর্যন্ত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারিনি। একজন এমপি সাহেব, তিনি এমন যোগ্যতা অর্জন করবেন
যেন তিনি এই এলাকার সমস্ত মানুষের ইমামতি করতে পারেন। এটা ইসলাম। একজন ডক্টর, যিনি ডক্টর, তিনি চিকিৎসা শাস্ত্রে যেমন পারদর্শী হবেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে নলেজ রাখবেন, তার নাম দিন ইসলাম। একজন আলেম, যিনি একজন আলেমে দিন, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, কোরআন সুন্নাহকে দিয়ে সে বিশ্ব, সমাজ, রাজনীতি, অর্থনীতিকে ডিল করবে, এর নাম দিন ইসলাম। ইসলাম আর অন্য 10টা ধর্মের মধ্যে পার্থক্য আছে। ইসলাম শুধু একটা কৃষ্টি কালচার, পরকালমুখী চেতনার নাম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা দিনের নাম যেখানে আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন। যদি ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান না থাকে, তাহলে কোনো সন্দেহ নাই কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। কথা বুঝতে পারছেন? যদি কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান না থেকে থাকে, তাহলে কোরআন সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসেনি। যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, নিঃসন্দেহে এখানে সমস্ত বিষয়ের সমাধান থাকবেই। আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি মানব জাতির জন্য, যেখানে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন। আল্লাহ সূরা নাহলের মধ্যে আরো বলেছেন যে ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এই কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আমি তোমার কাছে এমন একটা বই নাজিল করেছি হে নবী, যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। ওয়া হুদান, এবং হেদায়াত, ওয়া রাহমাতান, এবং আল্লাহর দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। এই কনসেপ্টটা কতজন বিশ্বাস করে যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? আমরা বিশ্বাস করি না সবাই। আসলে এটা সত্য কথা নয়, আমরা সবাই বিশ্বাস করি না। আবার অনেক সময় দেখা যায় আমরা বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। সেটা আরেকটা ইস্যু। আমল করতে না পারলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন, যে সে দুনিয়ার কারণেই হোক, পারিপার্শ্বিক চাপের কারণেই হোক, বিভিন্ন কারণে সে আমল করতে পারেনি, কিন্তু তার আকীদা ছিল, বিশ্বাস ছিল যে কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত, এর বাইরে হকের কোনো মানদণ্ড নেই। এবং এখানেই আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছে। এর নাম দিন, জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রিলিজিয়ন অন্য জিনিস, ধর্ম, কৃষ্টি কালচার, ইনিয়ে বিনিয়ে আপনি আল্লাহকে, ভগবানকে, আপনার গডকে যে নামে আপনি ডাকেন, ইনিয়ে বিনিয়ে তাকে আপনি সন্তুষ্ট করবেন, ওটা অন্য জিনিস, এটা অন্য একটা জিনিস। দিন হচ্ছে একটা কোড অফ লাইফ, যেখানে আপনি জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন। কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, এই বিষয়গুলো কোরআন সুন্নাহয় নেই। কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, প্রতিবেশীর সাথে মেলামেশা করবেন, সামাজিক মানুষ হয়ে বসবাস করবেন, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে নেই। কিভাবে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোরআন সুন্নাহয় নেই। কিভাবে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করবেন, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে নেই। আল্লাহ যদি বলে থাকেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তাহলে এগুলো থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে, এক নাম্বার, হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি, হয় আমি আমার অজ্ঞতা বশত খুঁজে পাইনি এর হেদায়েতের আলো, এটা একটা কারণ হতে পারে। তার কাছে জ্ঞান নাই, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে হঠকারিতা, জানি কিন্তু মানব না। আমি জানি কোরআন সুন্নাহয় সবকিছু আছে, বাট আমি মানব না। তো আমাদের কাজটুকু হচ্ছে এতটুকু, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। একজন দায়ী, একজন স্কলার, একজন আলেম, তার দায়িত্ব এতটুকুই, কোরআন সুন্নাহকে দিয়ে পুরো বিষয়টাকে জনগণের সামনে উপস্থাপন করা। এরপর কেউ মানবে বা কেউ মানবে না, এটা তাদের উপর ছেড়ে দিতে হবে। এখানে ফোর্স করার কিছু নেই। কেউ এগুলো স্বীকার করে মুসলিম হবে, কেউ এগুলোর প্রতি আত্মসমর্পণ করে মুসলিম হবে, কেউ বা পুরোপুরি অস্বীকার করে কাফের হয়ে যাবে, আবার কেউ মুখে স্বীকার করবে, মনে স্বীকার করবে না। এই অবস্থায় মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর এই বিষয়গুলো বলতে গিয়ে কথাটা আসলো যে কনস্ট্রাকটিভ কাজ নেই আমাদের মাঝে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা নেই। সিলেবাসটা এমন হওয়া উচিত ছিল
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও এবং জেনারেল লাইনেও। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুই দিকেই পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আপনাকে বোঝাতে পারবো যে দুই দিকের সমস্যাগুলো কোথায়। আপনি যখন বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন, সে হাফেজ হচ্ছে, মাশাআল্লাহ, এই বইটা মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে। এটা কোরআনের হক আদায় হলো আদৌ? আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে, কিন্তু মুখস্থ করেছি। শেক্সপিয়ার একটা বই আছে, আমরা পড়েছিলাম, দি মার্চেন্ট অফ ভেনিস, নাম শুনেছেন কিনা আপনারা? দি মার্চেন্ট অফ ভেনিস বইটার মধ্যে শেক্সপিয়ার তুলে ধরেছেন যে পশ্চিমা সভ্যতা সুদ ভিত্তিক অর্থনীতির ধারক এবং বাহক উনি তুলে ধরেছেন। উনি একজন অমুসলিম হয়ে তিনি তুলে ধরেছেন। শেক্সপিয়ারের এই বইটা যদি আপনি ইংরেজি মুখস্থ করেন কিন্তু এর অর্থ না জানেন, আপনি কি বুঝতে পারবেন বিষয়টা কি? আমাদের শ্রদ্ধেয় সাবেক এমপি সাহেব যে কথাটা বলেছেন, আমি ওইদিকে আসবো ইনশাল্লাহ। কেন সলাৎ পড়ে আমি বুঝতে পারি না? সলাতে আপনি কি পড়ছেন আপনি তো জানেন না। আপনি সলাতে কি পড়ছেন, রুকুতে কি পড়ছেন, তাসবিতে কি বলছেন, তাশাহুদে অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরে কি পড়ছেন, যদি আমি একটা কথা বলি তার অর্থ নিজেই না বুঝি, আমার কি সলাতে মনোযোগ থাকবে? আদৌ কখনো থাকবে না। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ, 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না। এটা কি কোরআনের হক আদায় হয়েছে? তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, অনুবাদ জানার পরে তাকে আরবি ভাষা শিখতে হবে। যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা না বুঝলে কোরআন বুঝতে পারবেন না। ওই শেক্সপিয়ারের সেই বইটা যদি আপনি বাংলায় অনুবাদ করে পড়েন, তাহলে কি মূল ভাবটা বুঝতে পারবেন? পারবেন না। অনুবাদ পড়ে, ভাষা তাফসীর পড়ে মূল ভাব বোঝা সম্ভব নয়, যতক্ষণ আপনি ওই ভাষা শিখছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের মা বোনরা হিন্দি ভাষা বোঝে না? বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়, লিখানো হয়? আপনি না বুঝলেও বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, তারা হিন্দিতে কথা বলতে পারে। কথা বলতে না পারলেও বুঝতে পারে। কিভাবে শিখলো তারা? মিডিয়া, আপনার গান, মুভিজ, সিরিয়াল, এগুলো দেখে দেখে শিখেছে। 2টা বছর যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে সময় দিতেন, আরবি পড়তেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, আরবি বুঝতেন, চেষ্টা করতেন, আরবিতে কনভারসেশনের চেষ্টা করতেন, 2 বছর সময় লাগতো না, অ্যারাবিক শিখে ফেলতেন আপনি ইনশাআল্লাহ। গুরুত্ব দেন নাই আপনি। আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই। আমরা বলেছিলাম না? এই ফতোয়াটার কারণে কি হয়েছে? হাজার হাজার আলেম বের হয়েছেন, কিন্তু ইংরেজি দিয়ে একটা লেকচার দিতে পারেন নাই। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না। বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম? তাহলে এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম, এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এই দায়ভার কে নিবে? একটা ফতোয়া। তাই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যারা সচেতন তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হবে। আমি যে কথাটা বলতে কথাটাতে আসলাম যে সিলেবাসের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে। ভাষা শেখা কোনো অপরাধ নয়, ভাষা শেখা কোনো সাম্প্রদায়িক আদর্শ নয়। একটা বাচ্চা একসাথে 4টা-5টা ভাষা শিখতে পারে। যখন আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যায়, তারা কিন্তু ভাষার কোর্স করে যায় না? যারা কোরিয়াতে যাচ্ছে, উত্তর কোরিয়া যাচ্ছে, চায়নায় যাচ্ছে, তারা কি ভাষা শিখছে না? ভাষা শেখা কোনো অপরাধ নয়। এই ভাষা শিখলে আপনি কোরআনটা বুঝতে পারতেন। সিলেবাসে থাকা উচিত আমরা কোরআনের অর্থটা বুঝবো, তাফসীরটা পড়বো এবং আরবি ভাষা শিখব, থাকা উচিত ছিল মাদ্রাসায় এবং জেনারেল দুইখানেই। আর আমরা কিন্তু 2 রকম এডুকেশনাল ট্র্যাকে অভ্যস্ত হয়ে গেছে। যারা জেনারেল লাইনে পড়ছি তারা মাশাআল্লাহ সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, কমার্স পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই পড়ছি, কিন্তু তারা দেখবেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারছে না। তাদের সিলেবাসের মধ্যে ওগুলো নেই। সেখানে হয়তো ইসলামিক সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে,
তারা যখন ইসলামের ইতিহাস পড়ছে, ইসলামিক সংস্কৃতি পড়ছে, আরবি ভাষা সাহিত্য পড়ছে, তখন তারা শিখছে। কিন্তু প্রত্যেকের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। প্রত্যেক মুসলিমের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। এই ট্র্যাকের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিসে আরবাঈন এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। পক্ষান্তরে আপনি অন্যদিকে আসেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসেন, এখানে দেখবেন আপনি কোরআন পড়ছেন, হিফজ করছেন, মাশাআল্লাহ, আপনি হাদিস পড়ছেন, ফিকহ পড়ছেন, উসুলে হাদিস পড়ছেন, অনেক জটিল জটিল বই পড়ছেন, কিন্তু এখানে আপনি ইংরেজি ভালো করে শিখছেন না, আপনি এখানে ম্যাথামেটিক্স ভালো করে শিখছেন না, আইসিটি শিখছেন না, সায়েন্সের সাবজেক্ট তো বালাই নাই খুব একটা, এখানে পলিটিক্যাল সায়েন্স শিখছেন না, ফিলোসফি শিখছেন না, এখানে কিন্তু আপনি দেখবেন ইসলামিক ইকোনমিক্সও কোনো কোনো ক্ষেত্রে আপনি শিখছেন না। তো এই যে একটা দ্বিমেরুকরণ, এটাকে দূর করবেন কিভাবে? আর এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দিলেন, আমাদের একটা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু অনেক বছর হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু হারমোনিয়াস কম্বিনেশনের এরকম সিলেবাস লঞ্চ করা হয়নি। তাই যখন আপনি জেনারেল লাইনে পড়ছেন, আপনি শুধু ওইটাই শিখছেন। পরে দেখা যাচ্ছে যখন বার্ধক্যে চলে আসছেন, তখন নিজে নিজে কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন ইসলামিক, কিন্তু এই সময়ের মধ্যে আপনার অনেক বছর চলে গেছে, গোল্ডেন টাইমগুলো চলে গেছে। যেমন শ্রদ্ধেয় স্যার উনি বললেন যে উনি এখন পড়ার চেষ্টা করছেন, শুকরিয়া, আল্লাহ পাক তাকে জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। এই যে এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন দুজন নয়, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা জীবনের একটা পর্যায়ে ম্যাচিউর যখন হয়েছেন, 40+ এজে চলে গেছেন, 40 বছর না হলে কিন্তু কারো ম্যাচিউরিটি হয় না, ম্যাচিউরড হয়ে গেছেন, তখন কিন্তু দ্বীনের হেদায়েত এসেছে। এখন তার তৃষ্ণা জেগেছে কোরআন বোঝার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার, হাদিস পড়ার, কিন্তু দেখেন গোল্ডেন টাইম কিন্তু চলে গেছে, 20 থেকে 40 চলে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমরা যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে এই ট্র্যাকগুলো ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম এগুলো শেখা কি আমার অপরাধ ছিল? এগুলো শিখলে কি আমি নষ্ট হয়ে যেতাম? আমার দ্বারা দেশ, জাতি, উম্মাহ উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হতো? কখনো না। আবার যারা মাদ্রাসায় পড়ছি, দেখেন আমরা মাশাআল্লাহ সব পড়ছি, কিন্তু সব পড়ার পরেও কেন জানি আমাদের মধ্যে একটা ব্যাকডেটেড মানসিকতা থেকেই যাচ্ছে। আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আইসিটি পড়ছি না, কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছি না, সায়েন্স পড়তে যাচ্ছি না, আমরা ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক কালচার, ইসলামিক ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করছি না মাদ্রাসায়। যারা করছেন হয়তো তাদের সংখ্যা খুব কম, খুব বেশি না। কিন্তু এই কারণে আপনি দেখবেন যখন একজন মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, দাওরা ফারেক করে বের হচ্ছেন, তাকে সমাজের সব মানুষ কিন্তু সমান মূল্য দিচ্ছে না। অনেক মানুষ তাকে মনে করছে যে মাদ্রাসায় পড়া মানুষ কতটুকু আর জানে, একটা কনসেপ্ট এরকম তৈরি হয়েছে না? অনেকে বলছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহ, তাই বলছে না? একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু কি একজন সুন্নাহর অনুসারী মানুষই ছিলেন, না একজন খলিফাও ছিলেন? উমর ইবনুল খাত্তাব তিনি কি শুধুমাত্র একজন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত সাদাকা দেওয়া মানুষ ছিলেন, না একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম থেকে নবীর পাশে ছিলেন, প্রতিটা যুদ্ধে তার পাশে ছিলেন, খলিফাও ছিলেন। এই যে দ্বৈনতাগুলো কিন্তু বিগত 100, 200, 300 বছর ধরে আমরা দেখছি। স্পেশালি যখন ব্রিটেন যখন সারা বিশ্বকে শাসন করেছে, এই সময় থেকে এই বিভক্তিটা সৃষ্টি হয়েছে, এডুকেশন ট্র্যাকের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। একটা কথা আমি বলে দেই যে ব্রিটেনের এই সারা বিশ্বের রুলিংটা এটা এমনি এমনি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। এটা রহস্যজনক বিষয় একটা। তার উত্থান, তার সরে যাওয়া, তার ক্ষমতা আরেকটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার উত্থান ইউনাইটেড স্টেট, তার আরও সুপার পাওয়ার হওয়া, এবং এখন সে আস্তে আস্তে মাঠ থেকে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গা করে দিচ্ছে। সে তার জায়গা থেকে বসে সারা বিশ্বকে রুল করবে সামনে, দেখে নিন। আরবদের কলিজার উপর বসে সে আরবের তেল, বাণিজ্য, ইকোনমি, প্রযুক্তি, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রত্যেকটা বিষয়ে আজকে উন্নতি করেছে আরবদের চোখের সামনে বসে। আর আমরা অবশ্য তখন হালুয়া খাচ্ছিলাম, আর জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, আর আপোষের বিভক্তিতে লিপ্ত ছিলাম, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, জোরে আমিন, পায়ে পা লাগানো, এইসব মাসআলায় ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ইসরায়েল রুলিং স্টেট হয়ে গেছে, সামনে দেখেন আরও কি করে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই, আমি স্ক্যাটোলজির ছাত্র হিসাবে শেষ জামানার হাদিসগুলো গবেষণা করেছি আমি।